ওর হাতের ছোঁয়ায় সময় যেন থেমে থাকে এক মুহূর্ত। সাধারণ একটা মুহূর্ত, কিন্তু আমার জন্য সবচেয়ে স্পেশাল। এই সাদে আজকে আমার ফার্স্ট অ্যানিভার্সারি সেলিব্রেট করব, এজন্য নিজের হাতেই সাজাচ্ছি। জীবনের সুন্দর মুহূর্তগুলো হয়তো এমনই, সরল আলোয় ভরা। আলো যেন পথ দেখাচ্ছিল, এবং শেষে আমাদের সেই ছোট্ট নায়ক দাঁড়িয়েছিল আমাদের অ্যানিভার্সারি গেটে। একটা ছোট কেক, কিন্তু তাতেই লুকানো ছিল যেন আমাদের অনেক ভালোবাসা। এ ভালোবাসা হয়তো মুখে বলে প্রকাশ করার মতো নয়, আর সবার দেওয়া এই উপহারগুলোর মাঝেই যেন লুকিয়ে ছিল হাজারটা সুখের অনুভূতি একসাথে। ক্যান্ডেলের আলো জ্বালিয়ে কেক কাটা, সাথে যদি পুরো পরিবার থাকে, জীবনের সবথেকে সুন্দর মুহূর্তগুলোর মধ্যে এটি যেন একটু অন্যরকম, যে মুহূর্তটা ভোলার মতো নয়। অনেক কষ্টের পর যাকে আমি নিজের করে পেয়েছি, তাকে আবার আমি নতুন করে প্রপোজ করলাম। কিছু ফুল, একটু ভালোবাসা, কিন্তু মনে হলো গল্পটা আবার নতুন করে শুরু হলো। তারপর ছোট নায়ক ও বড় নায়ক ছবি ওঠার জন্য পোজ দিচ্ছিল। ক্যান্ডেলের আলোয় সাজানো ছিঁড়ি, আর আমার হাতটা ধরে হাঁটছিল সে। আমার কাছে মনে হচ্ছিল এই হাঁটা, এই পথ, এই মুহূর্তটাই হয়তো ভালোবাসার আসল সুখ। আমাদের যতটুকু সম্ভব হয়েছিল সেটুকু দিয়েই এই ছোট্ট করে অ্যানিভার্সারিটা সাজিয়েছিলাম, যেখানে আমাদের ছোট নায়ক একটু নিজে থেকে ড্যান্স করার চেষ্টা করছিল। তারপরে সে যখন আমার হাতে ঘড়ি পরিয়ে দিচ্ছিল, আমি তাকে একটা কথাই বলেছিলাম, সারা জীবন এই হাতটা ধরেই পার করতে চাই তোমার সাথে। তুমি কি থাকবে সারা জীবন আমার সাথে? ক্যান্ডেলের আলোয় শেষ হলো আজকে আমাদের এই দিনটা।